বাচ্চাদের বাবলস নিয়ে খেলা করা, ছোট্ট ছোট্ট সোনামণিদের নাচ, সব কিছু আজকে এই ভিডিওতে থাকছে। আরও থাকছে অভিভাবকদের বিভিন্ন ধরনের গেমস শো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ছোট মেয়ের স্কুলে ঈদ পূর্ণমিলনী প্রোগ্রামে। ঈদের পর থেকে গরমের কারণে স্কুল বন্ধ বন্ধ থাকার কারণে ঈদ পূর্ণমিলনী কোনো প্রোগ্রাম করা হয়নি, তাই আজকে প্রোগ্রাম হচ্ছে। সব বাচ্চারা সুন্দর সুন্দর করে সেজে এসেছে। এই ছোট্ট কিউট সুন্দর পাখিটা নাচ করছে ময়না, টিয়ে, আয়না জানা গান শুনিয়ে। আর গানের মিউজিকটা আমি অফ করে দিয়েছি। সবাই আমরা নাচ উপভোগ করি, বাচ্চাদের সুন্দর সুন্দর নাচ। তারপরে আছে বাচ্চাদের যেমন খুশি তেমন সাজো। তোমার নাম কি? নুহান। কি সেজেছো? ফিলিস্তিনি শিশু। ফিলিস্তিনি শিশুরা কি খুব আনন্দে আছে নাচা গানা করতে? না, ফিলিস্তিনি শিশুরা অনেক কষ্টে আছে। ইসরায়েল অনেক দিন যাবত এই মুসলমান শিশুদের উপরে অনেক অত্যাচার করছে এবং নৃশংস অত্যাচার করছে। এবং এই যে বাংলাদেশ থেকে একটা শিশু ফিলিস্তিনি শিশুদের কষ্টটাকে ফিল করে এই যে প্লেকার্ডটা বানিয়েছে, ফ্রি প্যালেস্টাইন, অর্থাৎ প্যালেস্টাইনকে মুক্ত করা হোক। ছোট ছোট বাচ্চারা এত ট্যালেন্টেড, মাশাল্লাহ। ও সেজেছে পুতুল, যেমন খুশি তেমন সাজো। ও পুতুল সেজেছে। পুতুল নাচটা এখন আর দেখাই যায় না, আগে আমরা ছোটবেলায় দেখেছি, তাই ও পুতুল সেজে আমাদেরকে আবার মনে করিয়ে দিল। যখন বিন বাজানো হয় তখন সাপ কি করে? সাপ বাইরে বেরিয়ে আসে। আর সাপ কি করে? নাচে না। আমরা সারা জীবন জেনে আসছি বিন বাজালে কি হয়, সাপ আওয়াজ দিয়ে চলে আসে। কিন্তু অনেক পরে আমরা জানতে পারছি যে সাপের কিন্তু কানই নাই, কিন্তু আমরা বিশ্বাস করি যে সাপ বিন বাজালে চলে আসে। এরকম সমাজে হাজার হাজার মিথ্যা নিয়ে আমরা বেঁচে থাকি। এই বিনের আওয়াজ আসলে যখন সাপের নড়াচড়া করে, সাপ তো চোখে দেখে তখন সে এইভাবে নাচে, কিন্তু কানের সাথে কোনো সম্পর্ক নাই। যাই হোক, সুন্দর বিনে বাজাও। বসে 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 হ্যাঁ, দাদা দাদা কি ছেলে পাহাড়ি মেয়ে। বাহ, পাহাড়ি মেয়ে। পাহাড়ি মেয়ে তো কোন জাতি? কোন জাতি বলো? চাকমা। চাকমা। কেন পাহাড়ি মেয়ে কেন সেজেছে? বাচ্চাদের যেমন খুশি তেমন সাজো শেষ করেই চলে আসলো মহিলা অভিভাবকদের পিলো পাসিং খেলা। প্রথমে 25 জনের হয়েছে, সেখান থেকে 5 জন বাছাই করে, আবারও 25 জনের মধ্যে 5 জন বাছাই করে তারপরে ফাইনাল হচ্ছে। সবাই অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলা দেখছে, কে ফার্স্ট হবে। অবশ্যই যখন খেলতে বসে তখন কেমন জানি বুকের ভিতরটা ধুক ধুক করে। যেই ফার্স্ট হয়েছে তাকে অনেক অনেক অভিনন্দন। আমি একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই ছেলেটা আমার চেয়ে খালি বয়সেই ছোট আর সব কিছুতে বড়। যেমন লম্বায়, তেমন বিদ্যায়, তেমন বুদ্ধিতে, তেমন সৌন্দর্যে। এই ছেলেটি নাম হচ্ছে সবার ডেডিকেটেড স্কুলটাকে আগায় নেওয়ার জন্য সবাই সব কিছুতে পারফর্ম করে। কয়েকজন কালচারাল আছে যাদেরকে দেখে আমার অনেক ভালো লাগে। স্যারের ছেলের সাথে পরিচয় হওয়ার পরে চলে আসলাম বাচ্চাদের নাচে। বাচ্চারা এত সুন্দর নাচ করছে, কারণ নাচের গানগুলো আমি রাখতে পারিনি, কারণ কপিরাইট ক্লেম চলে আসে, যার কারণে আমি গানের সাউন্ড অফ করে দিয়েছি। আপনাদের গান ছাড়াই নাচ দেখতে হবে। এখন নাচ করছে ক্লাস 6-এর বাচ্চারা।
খুব সুন্দর করে একটি গ্রুপ নাচ দিল ওরা। আর ওদের নাচের গান ছিল সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি। ওরা এত সুন্দর করে নাচলো, অথচ আমি সাউন্ডই রাখতে পারলাম না গানের। আর সহজপাঠ স্কুলের প্রত্যেকটি বাচ্চাই অনেক আনন্দ ও উৎসাহের সাথেই ইভেন্ট করে থাকে প্রত্যেকটা। আর প্রত্যেকটা ইভেন্টই টিচারদের অক্লান্ত পরিশ্রম এবং টুটুল স্যারের অক্লান্ত পরিশ্রমেই সফল হয়ে থাকে। আর আজকের অনুষ্ঠান ছিল ঈদ পূর্ণমিলনী ও পুরস্কার বিতরণী। এখানে ছিল শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো, শিক্ষক অভিভাবকদের পিলো পাসিং, পুরুষ অভিভাবকদের বেলুন ফুটানো, শিক্ষার্থীদের আরও অন্য সব অনুষ্ঠান ছিল, যেমন গান, কবিতা আবৃত্তি, নাচ, সব কিছু। আর ওরা এখন নাচ করছে, ক্লাস 7-এর বাচ্চারা, ওরা নাচ করছিল ছাম্মাক ছালো গানে। খুব সুন্দর একটি গানে খুব সুন্দর নাচ করেছে। আর প্রত্যেকটা নাচের পরেই ছিল ফটো সেশন। ফটো সেশন শেষ করেই আবার আরেকটা করে নাচ শুরু হয়ে যায়। আর ওরা নাচ করছে লুঙ্গি ডান্স গানে। ওরা ছিল ক্লাস 6 আর 7-এর স্টুডেন্ট। ওদের নাচটাও খুব সুন্দর হয়েছে, লুঙ্গি ডান্স। আর নাচের পরেই আমরা চলে যাব আবার পুরুষ অভিভাবকদের বেলুন ফুটানো প্রোগ্রামে। ঈদ পূর্ণমিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা অনেক দিন পরেই হচ্ছে, কারণ ঈদের পর থেকেই স্কুলে তেমনভাবে ক্লাস হয়নি বলতে স্কুল অফই ছিল। গরমের জন্য স্কুল বন্ধ 1 সপ্তাহ, তারপরে আবার বন্ধ ছিল, যার কারণে পিছাতে অনেক দিন পিছনে চলে আসছে আমাদের প্রোগ্রামটি। তারপরেও খুব সুন্দরভাবে প্রোগ্রামটি হয়েছে, সেজন্যেই বাচ্চারা খুব আনন্দ ও উৎসাহের সাথেই স্কুলে আসে। আর এজন্যই বলা হয় সহজপাঠ স্কুল আপনার সন্তানের মনের বাড়ি। আসলেই সহজপাঠ স্কুলে বাচ্চারা সেই পরিবেশটা পেয়েছে, তারা খুব আনন্দ ও উৎসাহের সাথে স্কুলে ক্লাস করে থাকে। তো নাচের শেষ করে আমরা চলে আসলাম এখন পুরুষ অভিভাবকদের বেলুন ফাটানো প্রোগ্রামে। তো চলুন আমরা এনজয় করি বেলুন ফাটানো। কাজটা হচ্ছে আপনারা সবাই নিজের বেলুনটাকে বাঁচাতে হবে, অন্যের বেলুনকে ফুটাতে হবে। নিজের বেলুন বাঁচিয়ে অন্যের বেলুন ফুটাতে হবে। যাত্রা শেষে থাকবে সেই ফার্স্ট, ঠিক আছে? কিন্তু ধাক্কা দিয়ে ফেললে ফাউল হয়ে যাবে, এটা করা যাবে না। এবার শুরু হয়, রেডি, 1 2 3 4 মিউজিক। পেয়ে গেছে আমাদের বিজয়ীকে অভিনন্দন। আর এখানেই প্রোগ্রাম শেষ নয়, আরও অনেক প্রোগ্রাম হয়েছে। কাপল ফ্যাশন শো, বাচ্চাদের ফ্যাশন শো, বাচ্চাদের পুরস্কার বিতরণ, অনেক কিছু হয়েছে, কিন্তু আমি শেষ পর্যন্ত উপস্থিত ছিলাম না। তাই এই ছোট্ট সোনামণির গান শুনেই আমি বাসায় চলে আসি। তো গান শুনতে বিদায় নিয়ে নিই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।